আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাইরা, দেশে এবং প্রবাসী ভাইরা, আশা করি ভালো আছেন। কিছুদিন আগে আমাদের আমেরিকান প্রবাসী কামরুল ভাই আমাদের সিনহা মিডিয়াতে গিয়েছিলেন, দুর্দান্ত এক ম্যাচ খেলেছেন, যে ম্যাচটি ভিডিও করেছেন আমাদের এসডি মিডিয়ার সানি ভাই। তো আমরা চাচ্ছি সেরকম প্রবাসী ভাইরা যদি এরকম আমাদেরকে উৎসাহিত করেন এবং খেলাকে এ পর্যন্ত নিয়ে যান, ভালোবাসেন, তাহলে আমরাও যে কোনো মিডিয়া আপনাদের মাঝে তুলে ধরতে পারবো। আমরা যে মিডিয়াটি করি সবাই কচি ভাইয়ের মতো না, এই কথাটি কেন বললাম, আসলে কচি ভাই আমার ভাই, আমাদেরকে ভালোবেসে অনেক খেলে দিয়েছেন, মিডিয়া অনেক দূর পর্যন্ত গিয়েছে, কারোর দূর দিচ্ছি না, সবাই ভালো, সবাই খেলোয়াড়, কারণ অনেক দূর থেকে আসে, সবারই খরচ দিতে হয়, সেই জন্য আমাদের পক্ষে সম্ভব না। তখনই সম্ভব যদি আপনারা যে টুর্নামেন্টের আয়োজন করে দেন, যদি খেলাকে ভালোবাসেন, যদি ছোটোকালে খেলে থাকেন, এতটুকু আপনারা আপনাদের কাছে আমাদের সাপোর্ট করবেন। আজকে আমার বড় ভাই কচি ভাই খেলবে, তার আগে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভাই, এই যে কামরুল ভাইয়ের কথা বললো আমার কাছে খুব ভালো লাগলো। কামরুল ভাই নাকি বাংলাদেশে আইসা সে 12টা ক্রামবোর্ড অর্ডার দিছে না, 12টা ক্রামবোর্ড সে আমেরিকা নিয়ে যাবে। এখন ক্রামবোর্ড যাইবে, আমি কি যাইতে পারবো কিনা আমি জানি না, যদি আমি কোনো যাইতে পারি ইনশাআল্লাহ যথেষ্ট চেষ্টা করবো যে আপনাদের অনেক কিছু করার জন্য। এই বলে শেষ করে দিই, আসসালামু আলাইকুম। যাই হোক কচি ভাই, আসলে মিডিয়া যে কথাগুলো বলছেন আপনি, যে প্রবাসী ভাইদের, ঠিক আছে, আমি কচি ভাইকে টস করার জন্য অনুরোধ করছি। আমরা আসলে একটু চাচ্ছি আর কি আপনাদের কাছে একটু হেল্প করেন, সাহায্য করেন, ভালোবেসে বলেন। যাই হোক আমরা খেলাটি উপভোগ করি, কথা না বলে। ভালো খেলেছেন আমাদের রয়্যাল ভাই, নতুন হিসাবে সত্যি দুর্দান্ত খেলেছেন। সুযোগ পেলে হয়তো গেমটিও দিয়ে দিতে চিন্তা ভাবনা তেমনই ছিল। আজকে একটি অঘটন ঘটাবে মনে হয়, একটি টসে যেহেতু জিতলো, যদি কচি ভাইয়ের বিরুদ্ধে আমাদের সানোয়ার ভাই একটি অঘটন ঘটাতে পারে, আমি সানোয়ার ভাইয়ের পক্ষে সবসময়, তো দেখা যাক কি হয় সানোয়ার ভাইয়ের। আমিও সানোয়ার ভাইয়ের পক্ষে। খেলার যে একটা আর্ট, আমাদের সানোয়ার ভাই একটা মুভমেন্ট এবং একটি সুন্দর খেলার গুরুত্ব, সেটি তিনি দিয়ে স্টিক করেন। দেখা যাক প্রথম স্টেকে আমাদের সানোয়ার ভাই কতটুকু কি করতে পারেন। পজিশন খুব ভালো একটি জায়গায় আছে, চমৎকার চমৎকার ঢোকা। সত্যি আনোয়ার ভাই একদিন অবশ্যই বড় মাপের প্লেয়ার হবে, কচি ভাইয়ের মতন হবে, কারণ আমরা সানোয়ার ভাইয়ের চেয়ে আমরাও কম পারি। আগে এখনো তো খেলতে খেলতে একটু দু একটি ফেলতে পারি। যাই হোক, তার খেলার আর্ট সুন্দর, চমৎকার আরেকটি টোকা দেখলাম আমরা। দেখতে ভালো লাগে সানোয়ারের কাছ থেকে। অসাধারণ, শক্তিশালী গুলি ফেললেই হয় না, আমার চোখে শুধু বলবো না, যিনি খেলছে কচি ভাইয়ের চোখেও সানোয়ার খুব সুন্দর মেরেছে। আসলে আমরা খেলাতে কচি ভাইয়ের কথা বারবার কেন বলি, অ্যাকচুয়ালি আপনারা নিজেরাও জানেন, আসলে আমাদের বলবো না, বাংলাদেশে যত প্লেয়ার আছে মন থেকে যত ধরনের মায়ের আছে, অ্যাকচুয়ালি তার কাছ থেকে শেখা, কারণ ক্যারামবোর্ডের প্রতি আসলে সবাই খেলতে পারে। দেখা যাক কত মিটে আমার সানোয়ার ভাই করতে পারে। চমৎকার খেলছেন, কারণ নিচের গুটিগুলা তিনি সহজ করে নিচ্ছেন। সানোয়ার ভাই, এরকম দুটি সুযোগ আপনার কাজে লাগাতে হবে। কচি ভাইয়ের বিরুদ্ধে সুযোগ কাজে লাগাতে হবে, পূর্ববর্তী যদি 8টি পয়েন্ট পাওয়া যেত। আরে একটি সুযোগ, কি হয়।
কিছু ভাই হয়তো লাস্ট পর্যন্ত চিনি জ্বলে ওঠে তার ধর্ম, তো দেখা যাক অনেক সময় অনেক কিছু হয়ে যায়। 80 পয়েন্ট পেয়ে গেলেন আমাদের সানোয়ার ভাই, আমাদের বিকেল মিডিয়াতে কোচিং প্রথম বিকেল। প্রিয় বিরাজ ভাই, একদিন আমি সিনাকিতে যখন খেলতে যাই তখন সানোয়ার ভাই কতটা ভালো খেলতো না, কিন্তু এখন বর্তমানে এরকম খেলে যে অনেক প্লেয়ারকে হারায় দেয়। তাই যাই হোক, এখন তো হার জিত তো কোনো খেলার অংশ না, খেলার অংশ হলো অংশগ্রহণ করাটাই। এখন হলো সিনা ভাই যে অবস্থা খেলতেছে, আমার মনে হয় 3-4 বছর পরে মনে হয় অনেক ফাইট দিব, অনেক বড় বড় প্লেয়ার সাথে। আপনারা দোয়া করুন আর জন্য। আসসালামু আলাইকুম। এটা ভালো, আমরা মিস্টেক একটু মোটা না কামরুল ভাই নিয়েছে। আমার বানাই ছোট ছোট আসলে আপনাদের বলি কেন, আমি মন থেকে বলছি, আজকে আমি দুটো ম্যাচ শিখলাম। কোচি ভাই মারলো, আসলে আপনারা কি বুঝতে জানি না, উনি কিন্তু এই কালাতে লাগানোর পরে গুড়িটা নিচ্ছে, কারণ কালার মধ্যে লাগলে গুড়িটা ওই সাইডে যাবে, নাহলে কিন্তু ডাইরেক্ট লাগতো। আসলে সত্যি যে আমি তাকে উস্তাদ বলেছি, দেখেন আপনারা কত সুন্দর একটা টোকা, আমি ওই টোকাটি আমার মাথায় আজকে ঢুকলো। যাই হোক 12টি পয়েন্ট পেয়ে গেলেন কোচি ভাই, দেখছেন না, আসলে দিয়ে যায়, ধরেন গুড়ি যায় না, না দুর্দান্ত হিট করেছিলেন, কিন্তু না যাওয়ার কারণে কি ছিল না। আমার পাশে আছেন জয়েল ভাই, আমি তাকে ইনভাইট করবো মিডিয়াতে কিছুদিন পর, যদি কোনো টুর্নামেন্ট পাই ইনশাল্লাহ ইনভাইট করবো, খুব সুন্দর খেলেন। কোনো সমস্যা নেই, দুর্দান্তগুলি নিয়েছি, কভারটি আরো কঠিন। আমার আমার না তুলো দেখতে তুমি 4টা গুলি মিস, দেখা যাক কোচিং ভাই বলে কথা, যদি কভার একটি দিয়ে ফেলে, কারণ তার অনেক ধরনের মায়ের আছে এবং কভার দেওয়ার মতো তার ক্ষমতা আছে এবং গুটিও আছে, দেখা যাক কি হয়। তলে স্টেক মেরে কভারটা দিতাম, কিন্তু তার শটটি আপনারা দেখতে পেলেন, সত্যি দুর্দান্ত একটি টোকারও কি
কারণ ভাই দেখার মতো ভালো সারা একটা গেছে ভালো বুদ্ধিমানী খেলা করেছেন আমাদের সানোয়ার ভাই সেই সিনহা মিডিয়া থেকে আগত। তিনি আমাদের বোর্ডের মতো একটা বোর্ড নিয়েছেন অলরেডি। আমাদের সে দেখার মতো আমরা দেখতে দেখার মতো সামনে ইনশাল্লাহ দেখতে পারবেন। সেই বোর্ডটি আমাদের আমেরিকান প্রবাসী কামরুল ভাই তিনি গিফট করেছেন। শট সত্যি দুর্দান্ত শট। সানোয়ার ভাইয়ের একটি চান্স আছে। সত্যি কথা বলতে আপনি বলাটা একদম একটি খারাপ দেখা যায়, কিন্তু সানোয়ার ভাই আমি এবং কোচি ভাইও আশা করেন ভবিষ্যতে এরকম গুটি থাকলে তিনি এই গুটিকে অন্যরকম মারবেন। সেটি অবশ্যই বলে দিতে হবে, কারণ উনি আমার বন্ধুপ্রিয় মানুষ। ভাই কেন বলছিলাম এগুলোটা না, এটা একটা ফোন মারেন ভাই পিছনে জোর হয়ে যাওয়ার কারণে মিস হয়ে গেল। দেখতে পেলেন গুটি দিয়ে গুটিকে উঠানো অত সহজ না, এবং 5টি পয়েন্টে তিনি পৌঁছে গেলেন 17টি পয়েন্টে। দুর্দান্ত একটা ম্যাচ খেলেছেন। আসসালামু আলাইকুম প্রিয় কামরুল ভাই, প্রবাসে আছেন, আপনার জন্য বিকে মিডিয়ার পক্ষ থেকে দোয়া এবং ভালোবাসা রইল। সত্যি আপনাদের মতো মানুষ আছে বিদায় আমাদের এই ক্যারাম জগৎ আজও টিকে আছে, সারা বিশ্বের দরবারে পরিচিতি আছে হচ্ছে। কিছুদিন আগে আপনি এসডি মিডিয়াতে একটি বুকিং করেছেন এবং সানোয়ার ভাইকে এসে সিনহা মিডিয়াতে একটি বুকিং করেছেন। আমরা সবাই খুশি, আমাদের সানোয়ার ভাইও খুশি। সেই বুকের অবছিলায় কামরুল ভাইকে আমাদের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনি যে দুর্দান্ত এক খেলা দেখিয়েছেন সিনহা মিডিয়াতে, সত্যি কোচি ভাইও দেখেছে আপনার খেলাটি। কোচি ভাইকে কথা বলার জন্য অনুরোধ করছি। কামরুল ভাইয়ের খেলাটা আসলে আমি দেখছি। কামরুল ভাই অত্যন্তই ভালো খেলে, তবে আমার খেলার ইচ্ছা তার সাথে আমার আছে। যদি আবার কোনো সময় আসে মিডিয়াতে আসবে ইনশাআল্লাহ দাওয়াত রইল, আর আমি ইনশাআল্লাহ তার সাথে খেলছি। আপনারা দেখবেন। আসসালামু আলাইকুম। স্ট্রাইক কিন্তু দুর্দান্ত হয়, কিন্তু স্ট্রাইক হচ্ছে না, হয়তো বা হবে, দেখা যাক সামনে করতে পারি। সেটা উল্টা 14 নিতে পারবে, মনে হয় ভালো হয়ে যাবে। সম্ভব কিছু না, মনের মতোই মাইকটি মেরেছিলেন, কিন্তু সাইডে লাগার কারণে কোনো কিছু দেখতে পেলাম না। সানোয়ারের খেলা অ্যাকচুয়ালি আগের ছিল অনেক ভালো। আমাদের মিডিয়াতে তার প্রথম খেলা আমি মনে করি সেগুলি খুব সুন্দর খেলছেন। তিনিও একটি বই এরকম নিয়ে যাচ্ছেন, তিনিও দেখাবেন দুর্দান্ত খেলা। নিখুঁত টোকা দিচ্ছেন, একটু চেন হওয়ার কারণে খেলা হচ্ছে। সানোয়ার ভাই আমরা একটি কঠিন বোর্ড, অবশ্যই কঠিন মানতে হবে, কঠিন বোর্ডে একটি ফিনিশ দেখতে চাচ্ছি, কীভাবে করবেন সেটি দেখবো আমরা। কারণ আপনি যে কোনো বোর্ড ফিনিশ করেন, আপনার বোর্ডে আমরা দেখেছি সেরকম একটা ফিনিশ, যদিও কঠিন ব্যাপার দেখা যাবে। আপনার মনটা
কিন্তু ঠিকই ছিল, শর্ট কচি ভাইয়ের 17টি পয়েন্ট। যদি তিনি ক্লিয়ার করতে পারেন তিনি 28 পয়েন্টে চলে যাবেন। মিসে হয়তো চলে গেছে, তিনি মিসে নিবেন, তিনি মিস উঠাবেন। এটি কচি ভাইয়ের খেলা, আমরা মিসে নিব না, কারণ উঠাতেও পারবো, সেটা আমাদের খেলা। কিন্তু ছোটকালে খেলেছিলাম তার সাথে, আমি এভাবে বলাটা যদিও ঠিক না, তিনি সত্যি এত সুন্দর খেলতেন যে গুটি ফুটে থাকত। ওই হিসাবে এখন একটু কমই ফুটে থাকে, কিন্তু তিনি অসম্ভব পেরেছিলেন। যাই হোক, সানোয়ার ভাই আপনার কিন্তু একটি ভালো পয়েন্ট আছে, 7 পয়েন্ট, 15 লাকি পয়েন্ট, যেটি রয়্যালের সাথে আমার ছিল 15 করে 14 না, রয়্যালের 19 পয়েন্ট। সেরকম একটি সুযোগ আপনার জন্য। কচি ভাইয়ের বিরুদ্ধে সুযোগ প্রতিটি কাজে লাগাতে হবে। ছিল না, কঠিন একটু টোকা দিলেন। সত্যি সানোয়ার ভাই সুন্দর খেলছেন। সম্ভব একটি ক্লিয়ার করে তিনি 15টি পয়েন্টে চলে গেলেন এবং একটি চান্স নিলেন তিনি, তার খুব সুন্দর হয়। মনটা চাচ্ছিলাম আমরা দর্শকরা, সবগুলা গুটি ফেলতে হবে কচি ভাইকে যদি গেম জিতে চান এবং গেম দেওয়ার মতো পজিশন হয়, তারপর কচি ভাইয়ের স্ট্রাইক কিছুটা আপনি দেখছেন কিভাবে মারা যায়। সুন্দর মেরেছেন, সত্যি সুন্দর মেরেছেন। দেখা যাক কি হয়। চিন্তিত আমার ভাই। কচি ভাই কিছুটা চিন্তিত, বললাম আমার কাছে স্টেক করেছিল, কচি ভাইয়ের ব্রিজকে তিনি দাঁড়িয়ে দিয়েছেন, কারণ ক্লিয়ার হয়ে গেলে কে হয়ে যেত। এখন আর কচি ভাইয়ের কোনো চিন্তা নাই, দেখা যাক কি হয়। তো সানোয়ার ভাইয়ের একটি ভালো পয়েন্ট। কচি ভাইয়ের জন্য প্রতিটি গেম যেমন তেমন, কচি ভাইয়ের বিরুদ্ধে যে প্লেয়ার থাকবে তাদের জন্য প্রত্যেকটি গেম গুরুত্বপূর্ণ, কারণ তারা যদি জিততে পারে অবশ্যই দেখতে অন্যরকম দেখা যায়। দুটি গুটি সানোয়ার ভাইকে বুঝিয়ে দিলেন যে সানোয়ার ভাই তুমি দুটি গুটি নেও, দেখছি কি করা যায়।
মাসুদ বাংলা চার না চার সিঙ্গেল উঠিয়ে দিলেন। এক ভাইও খুব দুর্দান্ত শট মারলেন। এবং 24 পয়েন্ট কোচি ভাই তুমি উঠেছি খেলাটি 24/15। আপনাকে দেওয়া হয়েছিল কিন্তু যেরকমটা লাগানোর কথা বলেছিলেন কোচি ভাই সেরকম না লাগলেও কিন্তু লেগেছে, সুন্দরী 14 মতো করে লেগেছে। দেখা যাক মনে হয় কোচি ভাই বোর্ডটিকে ফিনিশ করে গেম দিবেন, কারণ সেঞ্চুরি করলে একটা ছক্কা মেরে করলে সুন্দর দেখা যায়, সেরকমটি আমরা দেখতে চাচ্ছি। যেটি বলেছিলাম মনে হয় গেম হয়ে যাবে। এবং আরেকটি মাত্র অসুন্দর দেখা যায়। আমার কুচি ব্যাগ চায়না মার দেখেছেন, চায়না মারের জন্য